আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? কি হয়েছিল 8 বছর আগে? গল্পটা শুরু করার আগে কিছু কথা বলি। তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার আইডিটা এখন বর্তমানে ফিউজ। সো আপনাদেরকে কি করতে হবে, বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে 3000 কমেন্ট আর 10,000 কপি লিঙ্ক করে দিও, যাতে আমি রেগুলার তোমাদের মাঝে গল্প আপ দিতে পারি। তো বেশি কথা না কইয়া কি হয়েছিল 8 বছর আগে গল্পের 23 নম্বর পর্বটা শুরু করা যাক। জান্নাত বলল, আমি যা শুনলাম তা শুনলে তুমি অবাক হয়ে যাবে। নীলি বলল, মানে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। জান্নাত বলল, আসলে ওই ছেলেটাকে দেখছো, তার সাথে নাকি আঙ্কেল নীলার বিয়ে ঠিক করছে। নীলি বলল, মানে? তুমি এসব কি আবল তাবল কথা বলছো? তোমার মাথা কি ঠিক আছে? আজকে তো নীলা আর সাজ্জাতের বিয়ে, তাহলে এই ছেলেটা কোথা থেকে আসলো? জান্নাত বলল, আমি কেন মিথ্যা কথা বলবো? আমি কালকে রাতে যখন ওয়াশরুমে যাচ্ছিলাম তখন শুনলাম আঙ্কেল এসব কথা বলছিল আন্টিকে। তখন আমি দরজার আড়াল থেকে সবকিছুই শুনলাম। নীলই বলল, এসব কি সাজ্জাদ জানে? তখন জান্নাত বলল, তা সঠিক আমি জানি না, তুমি বরং সাজ্জাদকে একটা কল দাও। জান্নাতের কথা অনুসারে নীলই আমাকে কল দেই। আমি তখন ফুসকা হাতে রাস্তা পার হচ্ছিলাম। কে ফোন দিয়েছে তা দেখার জন্য ফোনটা পকেট থেকে বের করতে যাব, ঠিক তখন একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে। তখন নীলা আমার কাছে দৌড়ে আসে। গাড়িটা কেমন জানি চেনা চেনা লাগছিল। আমার মাথা ঘুরছে, তাকিয়ে দেখার চেষ্টা করছি কিন্তু মাথা উঠাতে পারছি না। মাথায় হাত দিয়ে দেখি অনেকটাই ফেটে গেছে। আমার চোখ দুটো যেন বুঝে আসছে, সব যেন অন্ধকার হয়ে এলো। নীলা তখন সাজ্জাদের কাছে দৌড়ে আস্তে আস্তে বলল, এই সাজ্জাদ উঠো। সাজ্জাদ চোখ খুলম, তোমার কিছুই হবে না, দেখো তোমার নীলা তোমার কাছে দাঁড়িয়ে আছে, আমি তোমার কোনো কিছুই হতে দেব না। কে কোথায় আছো, আমাকে সাহায্য করো। এই সাজ্জাদ উঠো না। নীলা তখন হাউমাউ করে কান্না করতে লাগলো, কিন্তু কেউ আসছে না তাকে সাহায্য করতে। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল সাইমন আহমেদ সামি। সে দেখে একটা মেয়ে একটা ছেলে রাস্তায় বসে আছে। মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরে কান্না করছে। কি হয়েছে সেটা দেখার জন্য সে চেষ্টা করছে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কেউ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। মনে মনে বলতে লাগলো, হায়রে বাঙালি নাগরিক, তোমরা কেমন জাতি। সে আর দেরি না করে গাড়িটা ব্রেক করে তাদের সামনে যায়। তখন নীলা বলল, প্লিজ আপনি আমাকে সাহায্য করেন। তখন সাইমন বলল, আপনি সরেন, আমি দেখছি। সাইমন তখন দেখলো ছেলেটার অবস্থা বেশি ভালো না। তখন সাইমন বলল, তাকে যত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন সাজ্জাদকে কুলে করে গাড়িতে উঠাই। সে নিজেও ড্রাইভিং সিটে বসে পড়ে। নীলা তখনও কান্না করছে। সাইমন নীলাকে থামতে বলে, কিন্তু নীলা আরো জোরে কান্না করছে, কারণ তার জানটা চেয়ে আর ভালো নেই। আল্লাহ তার সাথে কেন এমনটা করলো? সাইমন গাড়ি চালাতে লাগলো হাসপাতালের উদ্দেশ্যে। তখনই সাজ্জাদের ফোনটা বেজে ওঠে। নীলা দেখে নীলই কল করছে। নীলা তখন হাউমাউ করে কান্না করে বলতে লাগলো, নীলই ভাইয়া, সাজ্জাদ কেন কথা বলছে না? তখন নীলই বলল, কি হয়েছে সাজ্জাদের? নীলা, তুমি এসব কেন বলছো? আর সাজ্জাদ কোথায়? তুমি ওর কাছে ফোনটা দাও। নীলা শুধু কান্না করছে, কিন্তু উত্তরে কোনো কিছুই বলতে পারছে না। তখন সাইমন নীলার কাছ থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, উনি এখন কথা বলার অবস্থায় নেই, আমরা এখন হসপিটালের দিকে যাচ্ছি। সাইমন ঠিকানাটা দিয়ে দিলাম, আপনি এখানে চলে আসেন, আমরা কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে ঢুকব। তখন নীলই বলল, আপনি কে কথা বলছেন? আর সাজ্জাদ কোথায়? তখন সাইমন বলল, আপনি আমাকে চিনবেন না, আর সাজ্জাদ কিনা জানি না, কিন্তু একটা ছেলে খুব খারাপ অবস্থায় রাস্তায় পড়েছিল, আর এখন বর্তমানে আমার গাড়িতে আছে। আপনাকে আমি যেখানে আসার কথা বলছি আপনি সেখানে চলে আসেন, আমরা এইমাত্র হাসপাতালে ঢুকব। কথাগুলো শুনে নীলই থমকে যায়, মেঝেতে পড়ে যাওয়ার মতো অবস্থা। তখন জান্নাত বলল, কি হয়েছে, তুমি এমন করছো কেন? তখন নীলই আমতা আমতা করে বলে, সাজ্জাদ হাসপাতালে। তখন নীলই আর জান্নাত ঠিক করলাম তারা হাসপাতালে যাবে। তখন জান্নাত আর নীলই বাসাবর্তী বরযাত্রীর সামনে। যখন বাসা থেকে বের হতে যাবে তখন নীলার মা বলল, কোথায় যাচ্ছ তোমরা? জান্নাত বলল, সাজ্জাদ ভাই এখন হাসপাতালে। নীলার মা বলল, কি হয়েছে সাজ্জাদের? তখন জান্নাত সবকিছু খুলে বলে, কিন্তু নীলই লক্ষ্য করে দেখলো যে নীলের বাবার মুখে হাসির রেখা। নীলের তখন বুঝার আর বাকি রইল না, মনে মনে বলতে লাগলো, তার মানে নীলার বাবা সাজ্জাদের এমন অবস্থার জন্য দায়ী।
যে মানুষ কতটা নিচে নামতে পারে টাকার জন্য। এই দুনিয়ার মানুষগুলো আসলেই টাকার পাগল। মনে মনে ভাবছে। তখন নীলার বাবা নাটক করে বলল, কি হয়েছে আমার বাবা সাজ্জাদের? তখন জান্নাত বলল, সবকিছুই তো শুনলেন, এখন চলুন হাসপাতালে যাই। তখন নীলার বাবা বলল, বাড়িতে এত মেহমান কেমনে যাই, তোমরা বরং দেখে আসো। নীলার বাবার এরকম কথা শুনে জান্নাতের আর বোঝার বাকি রইল না, তাই সে নিলয়কে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছুটে যায়। ইতিমধ্যে সাইমন গাড়ি নিয়ে হাসপাতালে প্রবেশ করছে। হাসপাতালে যেন হইচই পড়ে গেছে। সাইমন আহমেদ হাসপাতালে কি করছে? ডাক্তারের শরীর যেন ঘামতে শুরু করলো। সাইমন যখন বলল, ডাক্তার সাহেব, এই রোগীকে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে ভর্তি করেন, তাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। তখন ডাক্তার সাজ্জাদকে চেক করে। তখন ডাক্তার বলল, আসলে আসসালামু আলাইকুম এভরিওয়ান, 23 নম্বর পার্টটা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী পার্টের জন্য 10,000 কফিলিং কইরা দিও। যদি করতে পারো তাহলেই গল্পটা রানিং করবো, নাইলে এখানেই সমাপ্ত কইরা দিমু। কারণ এত কষ্ট কইরা গল্প লেখাম আর এত কষ্ট কইরা বয়েস দিয়াম, যদি আইডিটা ফিউজ হইতাহে তাহলে 3 লাখ অডিয়েন্স দিয়ে কি হইব। আশা করি আমি যা বলতে চাইছি তোমরা বুঝে গেছো। আশা করি তোমরা আমি যা বলছি তা করবা। তো ভালো থাইকো সবাই, দেখা হবে তোমাদের পছন্দের গল্পে।